আসসালামু আলাইকুম। ভূগোলের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 15টা করে টপিক তোমাকে বলে দিব। যে 15টা টপিক পড়লে তুমি যে কোনো বোর্ড এক্সামে খাতা খুলে ডিরেক্টলি লিখতে পারবা। পার্সোনালি এইচএসসি 26 ব্যাচ যদি তুমি হয়ে থাকো, এই ভিডিওর সাথে দেওয়া একটা গুগল ফর্ম দেওয়া আছে, ফেসবুক গ্রুপ দেওয়া আছে। গুগল ফর্মটা ফিল আপ করে ফেসবুক গ্রুপে জয়েন দিয়ে দিবা। এটাতে তোমার সুবিধা হবে, পরীক্ষার আগের রাতে তুমি এই ফেসবুক গ্রুপটাতে সুন্দর মতো আমাদের শর্ট নোটগুলো পাবা। এখানে অলরেডি 23-24 হাজার মানুষজন জয়েন আছে, আরও বেশি বাড়বে এরা। এবং আমরা পরীক্ষার আগ পরপরই অ্যাডমিশনের ওয়েবিনার করবো একটা, যেখানে তুমি ফ্রি অ্যাক্সেস পাবা। সো অবশ্যই জয়েন দিয়ে দিবা। চলো আমরা চলে যাই আমাদের ভূগোলে। ওকে, সো ভূগোলের ক্ষেত্রে অধ্যায় 1 প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়গুলো কি? প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব, ভূমিরূপবিদ্যা এবং জলবায়ুবিদ্যার মধ্যে পার্থক্য। দ্বিতীয় অধ্যায় হলো পৃথিবীর গঠন, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ব্যাখ্যা করো, পৃথিবীর ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ভূগোলের ক্ষেত্রে নাম্বার পাওয়ার একটা প্রো টিপ হইল, যে কোনো কোশ্চেন যদি তোমার কাছে চিত্র যদি নাও চায়, চিত্র তুমি দিয়ে দিবা। চিত্র ইজ ভিভিআই। যদি নাও চায়, চিত্র ভালো হোক খারাপ হোক, ধরো মনে করো বইয়ের কাঞ্চিতে একটা মনে করো পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের একটা এমন ছবি দেওয়া আছে, এই যে এরকম, যতটুক পর হাত দিয়ে যতটুক আসে ওইটুকু আট করে এখানে দেখা দেয় যে এটা হলো ক্রাস্ট, এটি হলো কেন্দ্র, এটি হলো এইডি। দেখবো যে নাম্বার অনেকাংশে বাড়ে গেছে, মানে টোটাল নাম্বার অনেক বেশি পাওয়া শুরু করছে। ঠিক আছে। অধ্যায় 3 হলো ভূমিরূপ পরিবর্তন, ভূ আলোড়ন ও ভূমিকম্প, অগ্নগিরি, অগ্নুৎপাত ও সুনামি, বাংলাদেশের নদী ভাঙ্গন প্রক্রিয়া, এই জিনিসগুলো পড়বা। অধ্যায় 4 হলো বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, বায়ু দূষণ ও প্রতিরোধ, বায়ুস্তর বিন্যাসে আবার চিত্র দিতে পারো, জীবজগৎ ও বায়ুমণ্ডলের মধ্যে সম্পর্ক। গেল। এরপরে পঞ্চম অধ্যায় থেকে তুমি পড়বা জলবায়ুর উপাদান নিয়ামক চ্যাপ্টার থেকে। জলবায়ুর উপাদান নিয়ামক কি, বায়ু প্রবাহ কি কি, মেঘ কাকে বলে, বৃষ্টিপাত কাকে বলে, কেমনে হয়। ঠিক আছে। এর পরবর্তী চ্যাপ্টারে যদি আমরা চলে যাই, ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন, জলবায়ুর উপাদান ও নিয়ামক কি কি। আমরা এটা একটু আগে পড়লাম না, আমাদের এখানে একটু চ্যাপ্টার ওয়াইজ একটু মিস্টেক হয়েছে। সম্ভবত আমরা পঞ্চম বা ষষ্ঠ অধ্যায়টা মিস করছি। সো যেহেতু মিস করছি, আমি আন্তরিকভাবে সরি। যেটা ঠিক ছিল এটা একটু ফাইন্ড আউট ইউর সেলফ। এখন বাই দা ওয়ে, ফাইন্ড আউট ইউর সেলফ কেমনে পড়বা? যে কোনো সময় মানবিকের পোলাপানের আসলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার লাগে টু দি পয়েন্ট, স্পেসিফিক। এবং আমি তোমাকে হাতে গোনা কয়েকটা টপিক দিচ্ছি। এই টপিকের বাইরে যদি তুমি আরও ডিটেলস টপিক পড়তে চাও, তাহলে বর্তমানে রকমারিতে হিউম্যানিটিসের সর্বাধিক সোল সাজেশন হলো হিউম্যানিটিস সাজেশন ইজ সলিউশন কিউএনের। এর একটা সাজেশন পার্ট আছে, সলিউশন আছে। সে সলিউশনে তুমি কোশ্চেনগুলো অ্যান্সার পাবা। সো যে চ্যাপ্টারটা মিসিং আছে, এই চ্যাপ্টারটা আমি কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করব। আর যদি না পাও, এবং অবশ্যই এই টপিকগুলোর উপরে যদি বিস্তারিত অ্যান্সার চাও, যেন একটা বই পড়ে যাবো পরীক্ষার আগে রাতে, সেটা থেকে কমন পাবো, তাহলে অবশ্যই কিউএনএ হিউম্যানিটিস সাজেশন উইথ সলিউশন বইটা অর্ডার করবা। আজকে অর্ডার করলে পরীক্ষার আগে পাওয়া যাবে, এবং পরীক্ষার আগে আগে তুমি শুধুমাত্র এই বইটা পড়লে হুবহু কমন পাবা। ঠিক আছে। এরপরে আমরা চলে আসি আমাদের চ্যাপ্টার সপ্তম অধ্যায় বায়ুমণ্ডল, মহীসোপানের বৈশিষ্ট্য কি, বঙ্গোপসাগরের তলদেশের ভূমিরূপ, বঙ্গোপসাগরের তলদেশের ভূমিরূপের অর্থনৈতিক গুরুত্ব। গেল। অষ্টম অধ্যায় হলো সমুদ্র স্রোত জোয়ার ভাটা, জোয়ার ভাটার কারণ ও শ্রেণীবিভাগ, চিত্র চলে আসবে। সমুদ্র স্রোতের কারণ, চিত্র চলে আসবে। অধ্যায় 9 হলো জীবমণ্ডল, জীববৈচিত্র্য রক্ষার উপায়, পরিবেশ রক্ষা এবং অর্থনীতি, বনভূমির গুরুত্ব। ভূগোলের ক্ষেত্রে ট্রাই করবা এই যে গুরুত্ব, উপায়, এই টাইপের জিনিসপাতি অ্যান্সার না করে যে সকল জায়গায় কারণ বা একটু সাইন্টিফিক মালপাতি আর কি, যেটা চিত্রমিত্র দেওয়া যাবে, চাই নাই কিন্তু চিত্র তুমি ঢুকাই দিতে পারবা, এই কোশ্চেনগুলো বেশি অ্যান্সার করবা। এবং সর্বশেষ চ্যাপ্টার থেকে মানচিত্রের ব্যবহারিক গুরুত্ব আলোচনা করো, মানচিত্রের সংকোচন ও প্রসারণ ব্যাখ্যা করো। এখানে মনে করো চাইছে ব্যাখ্যা করো, তুমি তাও কাঞ্চিতে একটা খেতের বেচের মানচিত্র ঢুকাই দিলা, বাংলাদেশের দিয়ে একটু ইন্ডিকেট করে দিলা, তাও দেখবা নাম্বার বেশি আসতেছে। তোমার মূল টার্গেট হলো তোমাকে একটু বুঝানো যে তুমি বিশাল বড় সায়েন্টিস্ট, হ্যাঁ, তোমার খাতাটা একটু ডিফারেন্ট করা। এরপরে যদি আমরা চলে আসি ভূগোল দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় মানব ভূগোল, মানব ভূগোলের ধারণা, মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল। এটার ক্ষেত্রে একটু ম্যাপ আর্ট করে নিও, ম্যাপ আর্ট করাটা একটু শিখে নিও, পারলে মুখস্থ করিও। পরীক্ষার আগে আগে চাইলে অনলাইনে কিছু ভিডিও দেখতে পারো, যেখানে টিচাররা ম্যাপ ট্যাপ থেকে দেখাইছে, অর্থাৎ তোমার ভিজুয়াল মেমোরিটা বেশি থাকবে। ভূগোলের ক্ষেত্রে ওভারঅলও প্রশ্ন মুখস্থ করার সাথে সাথে ধরো জোয়ার ভাটা কেমনে হয়, এই সেম কথাটা লিখে তুমি ইউটিউবে সার্চ দাও, ভিডিও আসবে। এই ভিডিওগুলো বেশি মনে রাখতে হেল্প করে রেদার দেন মুখস্থর চেয়ে। এটা যেহেতু একটা ভিজুয়ালাইজিং সাবজেক্ট, প্রায় সায়েন্সের কাছাকাছি, সো এই কাজটা করতে পারো। এরপরে দ্বিতীয় অধ্যায় হলো জনসংখ্যা, কাম্য জনসংখ্যার ধারণা, জনসংখ্যার অভিগমনের কারণও ধরন ব্যাখ্যা করো, প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যার সম্পর্ক। বসতি চ্যাপ্টার থেকে গ্রামীণ বসতির বৈশিষ্ট্য, গ্রামীণ শহরের বসতির মধ্যে পার্থক্য, বাংলাদেশের নগরসমূহ গড়ে ওঠার কারণ। কৃষি চ্যাপ্টার থেকে বিশ্বব্যাপী ধান, গম, আখ, চায়ের অর্থনৈতিক গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান, বাংলাদেশের কৃষি প্রযুক্তি। গেল। এর পরবর্তীতে তুমি পঞ্চম অধ্যায় থেকে খনিজ ও শক্তি সম্পদ,
পৃথিবীর প্রধান শক্তি সম্পদ তেল, গ্যাস, কয়লা। বাংলাদেশ ও ভারতের খনিজ সম্পদ উত্তোলন ও সংরক্ষণ। ভারতের কোনো কিছু এবারের কোশ্চেনে আসবে না, এটা শিওর থাকো, বাংলাদেশেরটা পড়ে যাও। এর পরবর্তীতে চলে আসো ষষ্ঠ অধ্যায় শিল্প থেকে। বাংলাদেশের পোশাক শিল্পের নারী শ্রমিকের কর্মসংস্থান, লৌহ ইস্পাত বস্ত্র বয়ন শিল্পের অর্থনীতিতে গুরুত্ব। এক্ষেত্রে পার্সোনাল সাজেশন হলো যে এই সেকেন্ড পার্টে কিন্তু তোমাদের খুব একটা মানে গ্রাফ ট্রাফ বা সাইন্টিফিক জিনিসপাতি নাই। এই জায়গাটাতে তুমি খেলতে পারো নাম্বারস দিয়ে। হ্যাঁ, ধরো তোমাকে ব্যাখ্যা করছে যে বাংলাদেশের পোশাক শিল্পের নারী শ্রমিকদের কর্মসংস্থান, এটা হুদায় ভুজুং বাজাং না দিয়ে বই থেকে কিছু তথ্য দেবে। বাংলাদেশের এত লাখ নারীর কর্মসংস্থান হয়, এত পরিবারে এত বিলিয়ন ডলার আমরা রপ্তানি করি, এত হাজার ফ্যাক্টরি আছে। দিস থিংস অ্যাড ভ্যালু টু ইউর অ্যান্সার রেদার দেন ভুজুং ভাজাং সবাই লেখে। এবং তুমি যদি ভুজুং ভাজাং অ্যান্সার না লিখতে চাও, টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে চাও, আমি আবারও বলবো অর্ডার করে ফেলো কিউএনএ হিউম্যানিটি সাজেশন সলিউশন। খুব একটা বেশি দাম না, মানে এখানে লিটারালি 22টা সাবজেক্টের সাজেশন আছে, শুধু ভূগোল না, 22টা সাবজেক্টের সাজেশন আছে। এরপরে সপ্তম অধ্যায় পরিবহন ও যোগাযোগ। বাংলাদেশের সকল অঞ্চলে সড়কপথ সমানভাবে গড়ে ওঠা সম্ভব নয়, ব্যাখ্যা করো। বাংলাদেশের ব্রড গেজ ও মিটার গেজ রেলের মধ্যে পার্থক্য দেখাও। বাংলাদেশের অর্থনীতিতে সড়ক, রেল, নৌ বিমান যোগাযোগ ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো। বাণিজ্য চ্যাপ্টার থেকে তুমি পড়বো আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার কারণ কি, বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যগুলোর বিবরণ দাও। এগুলো মুখস্থ করবা সুন্দর মতো, পারলে 2টা ছক, পারলে নিজে নোট করবা, পারলে কোনো একটা মেমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করবা, কারণ সব কিছু আসলে মনে থাকে না। অ্যাটলিস্ট 10টা করে প্রোডাক্ট মনে রাখবা, ঠিক আছে? 10 প্রোডাক্টস। বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাকের ভূমিকা বিশ্লেষণ করো। দূষণ ও দুর্যোগ বায়ু দূষণ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। মাটি দূষণেরটা আর পরিবেশ দূষণের রোধে পরিবেশ বান্ধব প্রকল্প ব্যাখ্যা করো। সেম, এই এক্সাক্ট সেম জিনিসপাতি, প্রতিরোধের উপায় 3টারই। অর্থাৎ তুমি কারণ ব্যাখ্যা করবা, প্রতিরোধটা শিখে রাখবা, শেষ লিখতে পারবা। এরপর অধ্যায় 10 মানচিত্রের অভিক্ষেপ এবং জিআইএস। এটাই হলো এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট। দেখো তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সৃজনশীল কিন্তু থাকবে না, তো তোমার চ্যাপ্টার থাকবে হলো 8টা সিকিউ, যেহেতু তোমার থাকবে। সো 8 এর মধ্যে তুমি 6টা চ্যাপ্টার এখান থেকে যে কোনো সিলেক্ট করতে পারো, অথবা তুমি চাইলে বিগত বছরের বোর্ড কোশ্চেন দেখে দেখতে পারো যে কোন 6টা চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন এরা করতেছে। সেই 6টা চ্যাপ্টার সিলেক্ট করে এই 3টা করে কোশ্চেন ঠাটা পাগলার মতো মুখস্থ দিবা, পরীক্ষার হলে যা খাতা ভরে লিখে দিয়ে আসবে, যত বড় করে লিখতে পারো, দেখবে ইজিলি আল্লাহর রহমতে প্লাস চলে আসছে। এই দিয়ে আমাদের ভূগোল শেষ হয়ে গেল। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপটাতে জয়েন দিবা এবং হিউম্যানিটি সাজেশনটা অর্ডার করবা। অর্ডার না করলে ট্রাস্ট মি বিশাল বড় মিস।